ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতনে বিএনপি সহ প্রতিটি গণতান্ত্রিক দলের ভূমিকাকে খাটো করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা ও অবদান শিরোনামে লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে স্বৈরাচার যতবারই গ্রাস করেছে, প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত দাবি করে ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়েছে। স্বৈরাচার পতনে গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা হবে ইতিহাসের প্রতি অবিচার। দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। পতিত স্বৈরাচারের দোসররা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে এনে গণতান্ত্রিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।